हेलो चिक हेलो তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে ডাকলে খোদা আজরাইল জানটা নিয়ে যাবে রে ডাকলে খোদা আজরাইল জানটা নিয়ে যাবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে আজকে আমরা দুনিয়ার বুকে কিছু মানুষ আছি ফলো রাখতে হবে যেন বলতে না হয় আজকে আমরা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছি আমরা আমাদের গায়ে জোর দিলে একটু শক্তি বেশি দিলে আমরা কি করি গরিবের পয়সা মেরে নিয়ে হজ করতে যাচ্ছি মানুষকে দেখানোর জন্য গরিবের পয়সা আমরা আত্মসাৎ করে সেই পয়সা আমরা মানুষকে দান করছি লোক দেখানো নামাজ পড়ছে আল্লাহ পাক তাদের কেমন নজরে দেখবে সেই উদ্দেশ্য করে বলছে দেখুন হালকা টোন দাও তো হালকা টোন পরের মেরে হাজি হয়ে করলে শুধু নিজের নাম হারাম টাকা দান করে করলে শুধু নিজের নাম খোদার কাছে তোমার মতো মানুষের নেই তো দাম খোদার কাছে তোমার মতো মানুষের নেই তো দাম ঘুপের হাওয়ায় নামাজ পড়ে ঘুপের হাওয়ায় নামাজ পড়ে মোনাজাতে চাই জমা দেখতে তুমি সরল সাদা মনে তোমার ভর্তি পাপ দেখতে তুমি সরল সাদা মনে তোমার ভর্তি পাপ যতই চালাক হও না তুমি যতই চালাক হও না তুমি ধরা দিতে হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তোমার মরণ হবে রে তারপর দেখুন আজকে আমরা দুনিয়ার বুকে কিছু মানুষ আছি যে আল্লাহ পাক আমাদের একটু মাথায় বুদ্ধি দিলে কি হয় শিক্ষা বেশি দেয় শিক্ষা বেশি দিলে কি হয় আমরা বড় চাকরি করি আমরা হয়তো বড় ব্যবসা করি আল্লাহ অনেক পয়সা ইনকাম করতে দেয় দেওয়ার পরে আমরা রাজপ্রাসাদ বানাই ভালো মন্দ খাই কিন্তু পাশের বাড়ি একটা গরিব বাচ্চা আছে গরিব মানুষ আছে তার দিকে একবারও আমরা তাকাই না যখন আমাদের বুদ্ধি জ্ঞান বেশি হয়ে যায় আমরা মানুষকে আর দাম দেই না তাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক তিনি কি বলছে দেখুন করলো খোদা জ্ঞানী তোমার দিল কত সম্মান করলো খোদা জ্ঞানী তোমার দিল কত সম্মান এখন তুমি বড় হয়ে করছো পরের অপমান এখন তুমি বড় হয়ে করছো সবার অপমান কোটি টাকার মানুষ তুমি কোটি টাকার মানুষ তুমি আছো সোনার বিছানায় পাশের বাড়ির গরিব মানুষ অনাহারে দিন কাটায় পাশের বাড়ির গরিব মানুষ অনাহারে দিন কাটায় জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে আখিরাতের বিচারে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে ডাকলে খোদা আজরাইল জানটা নিয়ে যাবে রে ডাকলে খোদা আজরাইল জানটা নিয়ে যাবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে আজকে আমরা দুনিয়াতে এমন কিছু মানুষ আছে শেষ কথায় শুনবেন আজকে আমরা নমরুদ ফেরাউন তাদের নাম শুনেছি আজকে আমরা দুনিয়ার মানুষ তাদের মতো ব্যবহার করছি আজকে দুনিয়াতে তাই যদি না হতো আজকে আমরা ভালো ভালো গজল শুনতাম শিক্ষামূলক গজল শুনতাম আজকে গজল জগৎটুকু দূরে চলে যাচ্ছে দেখবেন একটা একটা স্টেজে এখন ধাড়ি ধাড়ি মেয়েদের গজল বলাতে তুলে দিচ্ছে আমাদের দিকে যদি কোনো মেয়েদের নিয়ে আমরা গজল করাই না তাহলে এখানে লাথি মেরে স্টেজ থেকে নামিয়ে ফেলে দেবে যেটা কি গজল হচ্ছে এটা তো একটা নবিয়ানা মাহফিল তবে কেন এখানে মেয়েরা উঠবে
আমার মা বোনদের হচ্ছে আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছে। লোহা দেখবেন এখানে সেখানে পড়ে থাকে, খানায় পড়ে থাকে, পুকুরে পড়ে থাকে, একটা দোকানে পড়ে থাকে, একটা শাটার দিয়ে দেয়। কিন্তু হীরা মুক্তা যে দোকানে থাকে, পর্দার পর পর্দা, শাটারের পর শাটার, কেন? তাকে শ্রদ্ধা করা হয় দামি জিনিস বলে। তা আম্মি জান, ওই মেয়েরা হচ্ছে ঠিক তেমন। আজকে হীরার থেকে মেয়েরা দামি কেন? তাদেরকে পর্দায় থাকতে হবে, সুন্দর করে রাখার জিনিস ওটাও। আর আমরা স্টেজে তুলে গজল শুরু করে দিচ্ছি। আমার মা বোনেরা কেউ ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, শেষ কথায় শুনবেন। নমরুদ ফেরাউনের মতো আমরা ব্যবহার করছি, তাহলে আমাদের শেষ দিনে কি হবে? কবি ছন্দের মাধ্যমে বলছি, দেখুন। আদম, নূহ, ঈসা, মুসা আর নবী মুহাম্মদ। আদম, নূহ, ঈসা, মুসা আর নবী মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিল, পেল সবাই মরণ সাথ। দুনিয়া ছেড়ে বিদায় নিল, পেল সবাই মরণ সাথ। আবরাহা, ফেরাউন, নমরুদ ও সাদ্দাত। আবরাহা, ফেরাউন, নমরুদ ও সাদ্দাত খোদাই বলে দাবি করে খাচ্ছে এখন মাটির ভাত। খোদাই বলে দাবি করে খাচ্ছে এখন মাটির ভাত। সাদ্দাত বলে আল্লাহ ছাড়া, আরবুল ইসলাম বলে আল্লাহ ছাড়া মরণ সবার হবে রে। তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে। তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে। শুনলেন ছোট্ট করে একটি পবিত্র কালাম। এরপরে আমার ভাই আসবে, তারপরে আমি আবার আসবো। এই ছোট ছোট বাচ্চারা গজল বুঝতে পারছো তো সোনারা, আমার আম্মি জানেরা?